নমস্কার প্রিয় দর্শক, আজকে চলে এসেছি আপনাদের সম্মুখে। এই যে একটি গাছ আপনাদেরকে দেখাতে চাই। এই গাছটির মাধ্যমে আপনারা বশীকরণ করার জন্য খুব সহজ একটি পদ্ধতি। এই যে গাছটি, আমি এর জন্য আলাদা ভিডিও বানিয়ে দিয়েছিলাম। সেই ভিডিওটি আপনারা দেখেছেন কি না তা বলতে পারছি না, কিন্তু আজকে যে জিনিসটি দেখাচ্ছি এবং আপনারা সহজেই বুঝতে পারবেন এবং দেখে বুঝবেন, তাহলে আপনি করতেও পারবেন সহজে জিনিসটি কেমনভাবে করা হয়। এবং এটির একটি নির্দিষ্ট দিন আছে, সেই দিনে এটিকে সংগ্রহ করতে হয়। তো আসুন, আমি আজকে সেই গাছটি আপনাদেরকে দেখাচ্ছি। সেই গাছটি এই ঝোপে ঝাড়ের মধ্যেই পাওয়া যায়। আপনার গ্রামের অঞ্চলে আপনি যদি থাকেন, খুব সহজেই পেয়ে যাবেন। দেখবেন আপনার বাড়ির সামনে যে কোনো জায়গায় এই ফুটপাতের মধ্যে এগুলো হয়ে থাকে। আর যদি শহর অঞ্চলে আপনি থাকেন, তাও দেখবেন আপনি কোনোদিন কোথাও বেড়াতে গেলে এই গাছগুলো খুব সহজেই পেয়ে যাবেন। তো আসুন, সেই গাছটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, তারপরে তার নিয়ম বিধি এবং মন্ত্রটি আমি বলে দিচ্ছি কেমন ভাবে প্রয়োগটি করবেন। আসুন দেখুন, এই যে এই সাইডে দেখুন একটি গাছ দেখা যাচ্ছে, ছোট ফুলের মতন। এই যে এই ফুল গাছটি, এই গাছটি হলো, আমি পুরো গাছটি তুলে দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে আপনারা সমস্ত বুঝতে পারবেন। এই ঝোপে ঝাড়ের মধ্যে এই গাছগুলো থাকে এইভাবে। এটি গাছটি, আর এটি তার এই যে ফুল দেখছেন, এইভাবে ফুল হয়ে থাকে। এইভাবে পাতাগুলো ভালো করে চিহ্নিত করে নিন, যাতে চিনতে আপনার সুবিধা হয়। ঠিক আছে? তো এই গাছটিকে আপনি কি করবেন, নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এটির একটি দিন আছে, নির্দিষ্ট দিন। সেই দিনটি হলো, আপনি পুষ্যা নক্ষত্র যেদিন পড়বে, পুষ্যা নক্ষত্র দিনে আপনি এই গাছটি নিয়ে আসবেন। পুষ্যা নক্ষত্র যুক্ত যদি রবিবার হয়, তাহলে আরো খুব ভালো হয়। এবং এটিকে আনে আপনার বাড়িতে এটি সূক্ষ্ম করবেন, ছায়াতে রোদ্দুরে শুকিয়ে দিবেন। শুকিয়ে এটিকে পাউডার তৈরি করবেন। পাউডার তৈরি করার পরে এই পাউডারটি আপনাকে সেই স্ত্রীকে বা সেই মহিলাকে খাওয়াতে হবে। পুরুষকেও বশীকরণ করা যায়, এটা সর্বজন বশীকরণের জন্য কাজে লাগানো হয়। তো সেই দিনে আপনাকে নিয়ে আসতে হবে, পুষ্যা নক্ষত্র যুক্ত রবিবার, সেই দিনে নিয়ে আসবেন। এবং এর একটি মন্ত্র আছে, এই মন্ত্রটি আপনাকে মুখস্থ করতে হবে। এই মন্ত্রটি মুখস্থ করে এই মন্ত্রটি আপনাকে এই যে পাউডারের মধ্যে অভিমন্ত্রিত করতে হবে। পাউডারের মধ্যে অভিমন্ত্রিত করবেন, মাত্র 108 বার করবেন। প্রয়োগকালীন যখন প্রয়োগ করবেন, তখন 108 বার মন্ত্রটি পাঠ করে সেইখানে ফুঁ দিবেন, অথবা মালা দ্বারাই আপনি জপ করবেন আর একবার ফুঁ দিবেন, তবু আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে? মন্ত্রটি দেখুন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সাইডে, সেখান থেকে আপনি দেখে নেবেন এবং মন্ত্রটি আপনি ভালোভাবে মুখস্থ করে নেবেন। একদিন নির্জন স্থানে বসে, একা, যেখানে মানুষের শোর শরাবা থাকে না, সেইখানে বসে তখন আপনি এই মন্ত্রটিকে জপ করে নেবেন। এটি নির্জন স্থানে বসে বলা হয়েছে জপ করতে, কমসে কম 1 লক্ষ জপ করতে হবে, তাহলে এই মন্ত্রটি 1 লক্ষ জপে সিদ্ধ হয়ে থাকে। তো এই মন্ত্রটি খুবই শক্তিশালী মন্ত্র। এই মন্ত্রটি আপনি শিখবার জন্য দেখুন, এখন স্ক্রিনে লেখাটি আমি দিয়ে দিচ্ছি। মন্ত্রটি হলো, ওং নমো নারায়ণায় সর্বলোকানাং মম বসং কুরু কুরু সাহা। এরকম ভাবে মন্ত্রটি আছে। আবার বলছি দেখুন, ওং নমো নারায়ণায় সর্বলোকানাং মম বসং কুরু কুরু সাহা। লেখা দেখে মিলিয়ে নেবেন, কথা হয়তো বলতে ভুল হয়ে যেতে পারে। তো এই জিনিসটি আপনি এইভাবে করবেন। এটা করার পরে আপনি তখন কি করবেন, এই যে চূর্ণটি, এই যে গাছটির চূর্ণটি আপনি করবেন, পুরো গাছেরই চূর্ণ করবেন। তখন এই চূর্ণটি যে কোনো স্ত্রী বলুন বা পুরুষ বলুন, তার যে কোনো খাবারের মধ্যে যদি তাকে খাওয়াতে পারেন, দেখবেন সে আপনার আজীবন বশীভূত হয়ে যাবে। আর এই প্রয়োগটি বিফল হবার নয়, আপনি এটিকে সেই দিন হিসাবে করবেন, অন্য দিনে করলে হবে না। যেমন ভাবে বললাম, পুষ্যা নক্ষত্র যুক্ত রবিবার দিনে এই গাছটিকে সংগ্রহ করবেন। ঠিক আছে? তো বন্ধু, আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার, জোয়ার, ধন্যবাদ। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। কমেন্টে লিখে জানাবেন আপনার কেমন ভিডিও মন্ত্র চাই, আমি সেরকম ভিডিও আপনাদের জন্য তৈরি করে দেব। এবং এই ভিডিওটি আপনার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন। তাহলে কি হবে, যখন যখন মানে আপনার বন্ধুরা এই সমস্ত জিনিস খুঁজে বেড়াচ্ছে, তারাও এগুলো পাবে। আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে একটি লাইক অবশ্যই করবেন, এবং চ্যানেল প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে, সেখান থেকে আপনি নম্বর কালেক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। না হয় কমিউনিটি পোস্টে দেখবেন, কমিউনিটি পোস্টেও আমি নম্বর দিয়ে থাকি, সেখান থেকে আপনি কালেক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে? নমস্কার।